হ্যালো এভরিওয়ান। তো আজ দেখাবো যে কিভাবে পুশ বাটন ইমপ্লিমেন্টেশন করবেন এবং সেটাকে যে কিভাবে আর কি একটা সার্কিটে আর কি মেইন টপিক্সে কাজে লাগানো যায়, তো এটা দেখাবো। তো ফার্স্টলি আমি চাইতেছি যে পুশ বাটনটা যখন প্রেস করব তখন একটা বাল্ব অন হবে, আবার ছেড়ে দিলে বাল্বটা অফ হয়ে যাবে। তো দেখেন যে আমি কিভাবে করি এটা। তো এখানে বাল্ব নিব। বাল্ব আমি তিনটা নিচ্ছি কারণ পুশ বাটন আমি তিন রকমের ভাবে ইমপ্লিমেন্টেশন করে দেখাবো। এখানে তিনটা নিলাম। এরপরে এরপর ব্যাটারি নিচ্ছি থ্রি। তো এটা একটু ঘুরিয়ে সোজা করি। ওকে, এরপরে আবার একইভাবে আরো একটা। তো তিনটা যেহেতু বাল্ব সেহেতু তিনটা নিচ্ছি। আর এইখানে একটার সাথে পুশ বাটন অ্যাড থাকবে। ওই পুশ বাটন এখন দেখেন যে একটা এই যে বাল্বের এই প্রান্তটা তো পজিটিভের সাথে অ্যাড থাকবে আর এই প্রান্তটা নেগেটিভ। সো ব্যাটারির পজিটিভ প্রান্ত তো রেড। সো আমি একটা এখান থেকে কানেক্ট করে দিচ্ছি সবগুলা। আমি নেগেটিভ প্রান্তের সাথে একটা পুশ বাটন অ্যাড করব সবগুলা। তো এখানে আমি পুশ বাটন লিখে সার্চ দিব। এই যে পুশ বাটন চলে আসছে, এই যে এইটা। তো আমি প্রত্যেকটার এখানে একটা করে বসাবো। তো দেখেন এখন একটা কথা মাথায় রাখবেন, এই পুশ বাটনের এই নিচের এইটা হচ্ছে 1 1, এইটা বলে 1 2, এইটা বলে 2 2, এটা বলে 2 1। ওকে, তো আমি ফার্স্টলি চাইতেছি যে এই যে 2 2, এই যে 2 2 এর সাথে সরি 1 2 এর সাথে 2 1 এইটা অ্যাড করলাম, ঠিক আছে। এইবার চাইতেছি যে এইটা এই যে 2 2 এর সাথে 1 1 অ্যাড করলাম। ওকে, এইটাতে 1 1 বলে। আর একটা আমি এইটার সাথে অ্যাড করি। এবার দেখেন যে স্টার্ট সিমুলেশন করি, দেখা যাক কি দাঁড়ায়। তো দেখেন যে এইটা হলো অটোমেটিক জ্বলে উঠছে, ঠিক আছে, কারণ কি এখানে প্রেস করার দরকার লাগে নাই। আর এইটা দেখেন যে আমি প্রেস করলে জ্বলতেছে, ঠিক আছে, এই যে। ওকে, আবার এইটা দেখেন যে প্রেস করলে জ্বলবে। ওকে, কারণ কি এইটা দেখেন যে এটা কিন্তু শর্ট আছে, কিন্তু এটা আমি দুইটা রিভার্সে কানেক্ট করছি, এই জন্য এই দুইটা কিন্তু শর্ট নাই। এইখানে আমি প্রেস করলে তারপরে শর্ট হইতেছে সুইচটা, তার কানেকশন যাইতেছে। ওকে, তো আমি আরো একটা দেখাচ্ছি। এখানে পুশ বাটন আরো একটা রাখি, আর দেখা যাক এবার আলাদা করে দিলে কি হয়। বাল্ব, এখানে আরো একটা বাল্ব রাখতেছি। ওকে, আর একটা আমাদের দরকার ব্যাটারি। তো ব্যাটারি এখানে নিলাম। ওকে, তো এই যে এই প্রান্ত নেগেটিভ প্রান্ত এটা এর সাথে অ্যাড করলাম। এখন দেখেন যে আমরা নিচের দুইটার সাথে অ্যাড করব, দেখা যাক কি দাঁড়ায়। ওকে, তো এইবার আবার সিমুলেশন স্টার্ট। দেন এই দুইটা কিন্তু এই দুইটা একই প্রান্তে যখন কানেক্ট করেছে তখন গুলো এমনিতে চলে উঠছে, অর্থাৎ এটা মেইনলি একটা সুইচের মতো কাজ করতেছে। পুশ বাটনের মতো কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে। অর্থাৎ এটা একটা শর্ট অবস্থায় রয়েছে পুরোটা। তো এই দুইটা হচ্ছে তখন পুশ বাটনের মতো কাজ করতেছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা ট্রাই করবেন। আজ এই পর্যন্তই।